Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, এর আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম শুড এর ব্যবহার, অর্থাৎ শুডকে কি করে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আর তোমরা শিখেছিলে শুড এর 8 রকম ব্যবহার। আর আজকেও আমি তোমাদের জন্য আর একটা মডেল ভার্ব নিয়ে চলে এসেছি, এটা হলো মাস্ট। অর্থাৎ আমরা আজকে শিখবো মাস্টকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। মাস্টের আমরা বিভিন্ন রকম ব্যবহার আজ এই ভিডিওটাতে শিখে নেব। তো ভিডিওটাতে একদম শেষ পর্যন্ত থাকো আর মাস্টের প্রত্যেকটা ব্যবহার খুব ভালো করে শিখে নাও আর সেগুলোকে প্রত্যেক দিনের কনভারসেশনে একটু একটু করে ব্যবহার করো। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, সবার আগে আমাদেরকে এটা জানতে হবে যে মাস্টের অর্থটা কি। মাস্টের অর্থ হলো অবশ্যই, অবশ্যই কোনো কাজ করতে হবে, অবশ্যই কোথাও যেতে হবে, অবশ্যই তোমাকে এটা বলতে হবে। এরকম যখন আমরা বাক্যে বোঝাতে চাই তখন আমরা মাস্টের ব্যবহার করি। ধরো আমি বললাম তোমার এটা করা উচিত, ইউ শুড ডু দিস। কিন্তু যদি আমি বলি তুমি অবশ্যই এটা করবে, তখন কি বলবো? ইউ মাস্ট ডু দিস, ইউ মাস্ট ডু দিস। তাহলে তোমরা বুঝলে দুটো বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার সময় কখন আমরা মাস্টের ব্যবহার করছি আর কখন আমরা শুডের ব্যবহার করছি। তুমি অবশ্যই তার পাশে দাঁড়াবে, ইউ মাস্ট স্ট্যান্ড বাই হার, ইউ মাস্ট স্ট্যান্ড বাই হার। তুমি অবশ্যই তোমার প্রতিজ্ঞা রাখবে, you must keep your promise, you must keep your promise. Must একটি modal verb আর এটা হলো একটা পজিটিভ ওয়ার্ড। কিন্তু এই পজিটিভ ওয়ার্ডটাকে যখন আমরা নেগেটিভ করব, অর্থাৎ এই মাস্ট এর নেগেটিভ ফর্ম হলো mustn't। দেখো, এটাকে আমরা বলি মাস্ট নট, আর এটাকে যখন তোমরা ইংরেজিতে কথা বলার সময় ব্যবহার করবে তখন তোমরা বলবে mustn't। যেমন একটা উদাহরণ দেখো, সে অবশ্যই সেখানে যাবে না, she mustn't go there, she mustn't go there। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার চলো দেখি মাস্টের সাথে আমরা যখন বি কে যোগ করব আর সেটাকে সেন্টেন্সে ব্যবহার করব তখন ঠিক এর অর্থটা কেমন হয়। তখন এর অর্থ হবে অবশ্যই হবে বা অবশ্যই থাকবে। যেমন ধরো আমি বললাম আমরা অবশ্যই সৎ হব, we must be honest, we must be honest। ধরো কাউকে দেখে তোমার মনে হচ্ছে সে অবশ্যই ডাক্তার হবে, অর্থাৎ তার ড্রেস কোড দেখে তোমার হয়তো মনে হচ্ছে যে সে একজন ডাক্তার আর তাকে তুমি হসপিটালের মধ্যে দেখেছো। তো তুমি ধরো বলছো সে অবশ্যই একজন ডাক্তার হবে, তো এটাকে তুমি কি করে বলবে? হি মাস্ট বি আ ডক্টর, হি মাস্ট বি আ ডক্টর। ধরো তুমি জানলে কারো কাল ছুটির দিন আর তুমি বলছো কাল সে অবশ্যই বাড়িতে থাকবে, তখন তুমি মাস্ট বি এর ব্যবহার বাক্যে করবে। তখন তুমি কি বলবে? কাল সে অবশ্যই বাড়িতে থাকবে, হি মাস্ট বি অ্যাট হোম টুমরো, হি মাস্ট বি অ্যাট হোম টুমরো। তাহলে তোমরা বুঝতে পারলে কখন আমরা মাস্ট বি কে ব্যবহার করে সেন্টেন্সে বোঝাবো যে সে অবশ্যই থাকবে আর কখন আমরা বোঝাবো যে সে অবশ্যই হবে। এবার চলো দেখি পরেরটা। এবার আমরা দেখব মাস্ট বি এর সাথে ভার্বের ফোর্থ ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ইন যোগ করে আমরা যখন বাক্যে ব্যবহার করি তখন তার অর্থটা ঠিক কেমন হয়। মাস্ট বি প্লাস ভার্বের ফোর্থ ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইন কে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করতে পারবো যখন কোনো কাজ কন্টিনিউয়াসলি চলছে আর সেটা অবশ্যই চলছে আমরা কোনো বাক্যে বোঝাতে চাইবো। ধরো আমি বলছি তুমি অবশ্যই মজা করছো, অর্থাৎ কোনো কাজ তুমি অবশ্যই কন্টিনিউয়াসলি করছো। তো আমি কি বলবো? ইউ মাস্ট বি জোকিং, ইউ মাস্ট বি জোকিং। অর্থাৎ ইউ মাস্ট বি প্লাস জোকিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইন। এবার চলো দেখি আর একটা বাক্য। ধরো আমি বললাম সে অবশ্যই এখন ঘুমাচ্ছে, হি মাস্ট বি স্লিপিং নাও। ধরো আমি বললাম সে অবশ্যই এখন পড়াশোনা করছে, হি মাস্ট বি স্টাডিং নাও, হি মাস্ট বি স্টাডিং নাও। এটা হলো মাস্ট বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ এবার আমরা শিখবো বাক্যে যখন আমরা মাস্ট বি এর সাথে ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করি তখন বাক্যের অর্থটা ঠিক কেমন হয়। ধরো আমি বললাম তোমাকে অবশ্যই কলকাতা পাঠানো হবে, ইউ মাস্ট বি সেন্ট টু কলকাতা। এই ধরনের বাক্য প্যাসিভ ভয়েসে হয়ে থাকে। এই ধরনের সেন্টেন্স আমরা আগের দিন যখন শুড শিখেছিলাম তখনও পড়েছিলাম। দেখো, বাক্যে যখন সাবজেক্ট অর্থাৎ কর্তা নিজে কিছুই করে না তখন সেই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হয়ে থাকে। মালপত্রগুলো অবশ্যই সিটের নিচে রাখতে হবে, লাগেজ মাস্ট বি প্লেসড আন্ডার দ্য সিট, লাগেজ মাস্ট বি প্লেসড আন্ডার দ্য সিট। আর একটা বাক্য দেখো,
তোমাকে অবশ্যই একটা চকলেট দেওয়া হবে। ইউ মাস্ট বি গিভেন আ চকলেট। ইউ মাস্ট বি গিভেন আ চকলেট। তাহলে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা মাস্ট বি প্লাস ভার্বের ব্যবহার করে কি করে সেন্টেন্স তৈরি করি আর তার অর্থটা ঠিক কেমন হয়। এবার চলো দেখি এর পরেরটা। এর পরের ব্যবহারটি হলো মাস্ট হ্যাভ, অর্থাৎ মাস্টের সাথে যখন আমরা হ্যাভকে ব্যবহার করি, হ্যাভকে যোগ করি, তখন বাক্যের অর্থটা ঠিক কেমন হয় এটা আমরা শিখব। ধরো আমি বললাম তোমার কাছে অবশ্যই একটা স্মার্টফোন থাকবে বা অবশ্যই একটা স্মার্টফোন আছে। এটাকে আমরা ইংরেজিতে কি করে বলবো? ইউ মাস্ট হ্যাভ আ স্মার্টফোন। ইউ মাস্ট হ্যাভ আ স্মার্টফোন। ধরো আমি বললাম তার কাছে অবশ্যই একটা কম্পিউটার আছে। She must have a computer. She must have a computer. আর একটা বাক্য দেখো, তাদের কাছে অবশ্যই একটা গাড়ি আছে। They must have a car. They must have a car. কারণ তুমি ধরো তাদেরকে দেখে ভাবছো তারা বেশ রিচ, তো তাদের কাছে একটা গাড়ি থাকা উচিত, তো তখন তুমি বলতে পারো যে তাদের অবশ্যই একটা গাড়ি আছে। They must have a car. এবার চলো দেখি পরের ব্যবহারটা। পরের ব্যবহারটি হলো মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। বাক্যে যখন আমরা মাস্ট হ্যাভ এর সাথে ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করি তখন ঠিক এর অর্থটা কেমন হয়। ধরো আমি বললাম তুমি আজ অবশ্যই সেখানে গিয়ে থাকবে বা তুমি আজ অবশ্যই সেখানে গিয়েছো। এটাকে যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমরা সেন্টেন্সে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। তো আমরা কি বলবো? ইউ মাস্ট হ্যাভ গন দেয়ার টুডে। ইউ মাস্ট হ্যাভ গন দেয়ার টুডে। সে অবশ্যই আগে আমার সম্পর্কে তোমাকে বলে থাকবে। She must have told you about me before. She must have told you about me before. তাহলে তোমরা দেখলে সেন্টেন্সে আমরা কি করে মাস্ট হ্যাভ এর সাথে ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করি আর তার অর্থটা ঠিক কেমন হয়। তুমি আজ অবশ্যই এখানে বাসে করে এসেছো। You must have come here by bus today. You must have come here by bus today. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মকে কি করে ব্যবহার করি আর সেটার অর্থটা ঠিক কেমন হয়। এবার চলো দেখি এর পরেরটা। এবারের ব্যবহারটা তোমরা খুব মন দিয়ে শিখবে। এবারের ব্যবহারটা হলো মাস্ট হ্যাভ প্লাস বিন, অর্থাৎ সেন্টেন্সে আমরা কখন মাস্ট হ্যাভ প্লাস বিনের ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো, ধরো তুমি বাইরে থাকো আর তুমি মাকে ফোন করেছো রাত্রিবেলা আর মা ফোনটা তুলতে পারেনি আর তার পরের দিন তোমাকে বললো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন তুমি বলবে কাল রাতে অবশ্যই তুমি খুবই ক্লান্ত ছিলে, তাই ঘুমিয়ে পড়েছিলে। You must have been very tired last night. That's why you fell asleep. আর একটা এক্সাম্পল দেখো, তোমার বোঝা উচিত আমি অবশ্যই অসুস্থ ছিলাম, তাই পার্টিতে যেতে পারিনি। You should understand that I must have been ill, so I couldn't go to the party. You should understand that I must have been ill, so I couldn't go to the party. তাহলে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা মাস্ট হ্যাভ প্লাস বিনের ব্যবহার কি করে করব। এই ছিল মাস্টের 7টি ব্যবহার, অর্থাৎ বাক্যে মাস্টের এই 7টি ব্যবহার করে ঠিক সেন্টেন্সটা কি করে তৈরি করা হয় আর তার অর্থটা ঠিক কেমন হয় সেটা তোমরা শিখলে। তোমাদের বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা থাকে ভিডিওটাকে আবার দেখো আর প্রত্যেকটা ব্যবহার খুব ভালো করে শেখো আর সেগুলোকে ব্যবহার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদেরকে পাঠিও যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.